আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদ ও মুসালিয়ান মুসলিম আহমদ উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্তরিক উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশে সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্তরিক উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত বাংলার শান্তিকামী মুক্তিকামী তৌহিদি জনতা, সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এমন এক মুহূর্তে আমরা এই সমাবেশ করতে যাচ্ছি যেই মুহূর্তে এই কিছুদিন হলো আমরা এক জালেম গোষ্ঠীকে আমরা এই বাংলার জমিন থেকে উৎখাত করেছি। এখন আবার আরেকটি জালেম গোষ্ঠী, আর একটা শৈল গোষ্ঠী আবার ক্ষমতা পাওয়ার আগে তা ভাঙচুর করে দখল বাণিজ্যে লিপ্ত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন স্বাধীনতার পর থেকে এই শৈল শাসক গোষ্ঠী, এই দখল বাজরাম, এই জালেম মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং মানুষের সকল কিছুর অধিকার কেড়ে নিয়েছিল। এরা স্থায়ী যে উঠে লম্বা লম্বা কথা বলেন, মানুষের শান্তির কথা বলে, আর যখনই তারা ক্ষমতায় যায় তারা আঙ্গুল ফুলে ফল গাছে পরিণত হয়। কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন স্বাধীনতার পর থেকে এই আওয়ামী সরকার যতদিন ক্ষমতায় ছিল তারা একটা ওয়ার্ড আওয়ামী লীগের, ছাত্রলীগের সভাপতি পর্যন্ত কোটি কোটি টাকার মালিক বনে গেছে। কথা ঠিক কিনা? আবার বলেন 4 দলীয় জোট, এখন তারা এই বিএনপি এখন রাস্তায় বড় বড় পুলিশ করতেছে, শান্তির কথা বলতেছে, কিন্তু তাদেরকে আমরা বহু বছর ক্ষমতায় দেখেছিলাম। তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা জানেন দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে, তিনি এমনকি দেশেও থাকতে পারে নাই। এখন আবার ক্ষমতায় যাওয়ার জন্য বড় বড় পরিণাম হচ্ছে, তারা নির্বাচনের জন্য পাগল হয়ে যাচ্ছে, অথচ এই জালেম সরকারের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু হয়েছিল, মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এই 2024 সালে, তারা কিন্তু মুখ বন্ধ ছিল শামুকের মতো। তারা এসিউরে বসে শুধু বিবৃতি দিয়েছে, কিন্তু মাঠে ময়দানে তারা ছিল না। যদি মুফতি সৈয়দ ফয়জুল করিম কাফির হাফিজাহুল্লাহ যেভাবে মাঠে বাঘের হুঙ্কার দিয়ে নেমেছিল, সেভাবে যদি ছাত্রদের সাথে এই বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যদি রাজপথে ছাত্রদের সাথে ইসলামী আন্দোলনের ঝাঁপিয়ে পড়ত, তাহলে 5ই আগস্ট লাগতো না, 5ই আগস্ট লাগতো না, জুলাই মাসের মধ্যেই এই সরকার বিদায় নিতে বাধ্য হইত। কিন্তু তারা জেলে যাওয়ার ভয়, আর মামলা খাওয়ার ভয়, তারা গুলির ভয়, শুধু এক্সিডেন্টের মধ্যে বসে তারা শুধু হুঙ্কার দিয়েছিল। আর এখন যখন হাজারো ছাত্র রক্তের বিনিময়ে, জানের বিনিময়ে, হাজারো মানুষের জান এবং মালের বিনিময়ে এই দেশ দুটো স্বাধীন হয়েছে, এই অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিয়েছে, তাকে দায়িত্ব পালন করতে বেকার ঘটনা হচ্ছে, শুধু বারবার নির্বাচনে রোডানোর জন্য পাগল হয়ে যাচ্ছে। কারণ একদল 16 বছর ধরে খাইতে 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 এমন হয়ে গেছে যে পেট হাত দিয়ে লাগর পায় না, সামনে পেট হাত দিয়ে লাগর পায় না, পিছনে পাশা হাত দিয়ে লাগর পায় না, এমন খাওয়া খাইছে, খাইতে খাইতে পেট ফেটে গেছে, এমনকি এখন আর বাংলাদেশে থাকতে পারে না, কারণ গন্ধ ছড়াইয়ে। এখন আবার তারাও ওই রকম খাইতে খাইতে তার থেকেও মোটা হওয়ার জন্য তাড়াহুড়া শুরু করে দিচ্ছে। তাড়াহুড়া শুরু করছে, এত তারা কিসের? আগে যত দল ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে মানুষের যে অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের সম্পদ কেড়ে নিয়ে আঙুল
শান্তির ধর্ম। সেখানে তারা বৌদ্ধ ধর্ম অনুসারীকে তাদের সন্তানমূলক বক্তব্য দেওয়ার অনেক কিছু আছে, কিন্তু ইসলাম ধর্মকে অস্বীকার করে বৌদ্ধ ধর্মকে শান্তির ধর্ম ঘোষণা দেওয়া এটা ইমানদারের লক্ষণ নয়। এই জন্য আমরা উন্নত আহ্বান জানাবো